ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয়? একটু জোরে বলুন, গুনাহ হয় না লাভ হয়? দুরূদ শরীফ পড়লে সওয়াব না? আমরা এখানে আসছি সওয়াব নেওয়ার উদ্দেশ্যে না, এখানে আমাদের জীবনটা ক্ষতি করার উদ্দেশ্যে আসছি? সওয়াব নেওয়ার যদি উদ্দেশ্যে যদি আমরা এসে থাকি, এখন জান্নাতের বাগানে বসে যদি আপনি সওয়াব নিতে এসে যদি এখানে অল্প সময়ের জন্য যদি আপনি সওয়াবের আশায় আসি যদি চুপ করে বসে থাকেন বা গল্প গুজব করেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এজন্য করে আমরা একটু সকলেই মহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? সকালে একটু হাত উঁচু করে বলেন, মদিনায় যেতে চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার ধুলা মাটি আমরা, ওই মদিনার ধুলা মাটি আমরা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অধ্যকার হোগলা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন আজকের এই পবিত্র জলসা ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সুনামধন্য আলেম হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা নূর মোহাম্মদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন জনাব হজরত মৌলানা আহসানুল্লাহ জিহাদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, এবং বিশেষ আকর্ষণ হিসেবে আজকের মাহফিলে উপস্থিত আছেন ইসলামী গবেষক ও কোকিল কণ্ঠেশ্বর হাফেজ কারি মাওলানা আরিফুল ইসলাম আজাদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আজকের এই মাহফিলে
উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত রাসূল প্রেমিক আল্লাহর মাহবুব বান্দারা এবং পর্দার আড়ালে আমার অন্তরস্থলে সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলে এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে এই জান্নাতের আঙ্গিনা জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার দিশারির মুখ সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন উম্মতি দরদি নবী কুল কায়নাতের নবী শামসুল হুদায়া বদরুদ্দুজা নূরুল হুদা নূরুন আলা নূর সাইয়্যিদিনা ওয়া শাফিউনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় অনেক সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে বেশি কথা শুনতে হবে। সময় কম, কাজ বেশি। আমরা অল্প সময়ে যদি 5 মিনিটের ভিতরে যদি আমরা অল্প কিছু আলোচনা শুনে তার ভিতর থেকে একটা আমল যদি আমরা করতে পারি, তাহলে সেই একটা আমল 5 মিনিটের আলোচনার একটা আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারেন না? কে জোরে বলুন, পারেন কি পারেন না? পারেন। সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসটা দেখা যাচ্ছে আপনাদের এলাকার যুবক ভাই যারা, এই যুবক ভাইরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট, বিভিন্ন ভাবে তারা তাদের মেধা দ্বারা, শরীর দ্বারা, আর্থিক দ্বারা, এলাকার মুরব্বীদের সহায়তায়, সকলের পরামর্শ অনুযায়ী তারা আজকের যে মাহফিলের ইন্তজাম করেছেন। এজন্য করে আমরা মাহফিল কর্তৃপক্ষর পক্ষ থেকে আমরা যুবক ভাইদেরকে অভিনন্দন জানাই। সম্মানিত হাজিরিন, এই মজলিসটা ছোট মজলিস হতে পারে, কিন্তু মজলিসটার গুরুত্ব মর্যাদা কম না বেশি? কে জোরে বলুন, কম না বেশি? বেশি। আমরা সকল সময় আলোচনা শুনে থাকি, মজলিসের গুরুত্ব সম্পর্কে শুনি, কিন্তু দেখা যায় কোন একটা মজলিসে, নতুন মজলিস হলে সেই মজলিসে অবশ্যই মজলিসের গুরুত্ব কি এটা সব মজলিসে সকলকে আলোচনা করা দরকার। কারণ এই মজলিসের মর্যাদাটা কি, এখানে বসলে কি ফজিলাত, এখানে বসলে লাভ না লস, এটাই যদি আপনারা না জানি, তাহলে এখানে বসে কোনো ফজিলাত পাওয়া যাবে? লাভবান হওয়া যাবে? হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য করে মজলিসের মর্যাদা, এই মজলিসের সম্মান, এই মজলিসের ইজ্জত স্বয়ং বাড়াই দিয়েছেন কে বলুন তো? আরো জোরে বলুন, কে বাড়াই দিয়েছেন? আল্লাহ বাড়াই দিয়েছেন। কেমন ভাবে বাড়াই দিয়েছেন? হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসে আসছে, বুখারী শরীফের ভিতরে হাদিসটি আসছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم لا يكاد قوما يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة
ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার বলুন। রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, যে জায়গায় কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ওই জায়গায় আল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতগুলো নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, রাসূলের হাদিস, কোরআনের আলোচনা যেখানে হয়, হাদিসের আলোচনা যেখানে হয়, যতদূর সে আওয়াজ চলে যায় ততদূর শয়তান দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা এখানে যারাই বসা আছি, আমরা সকলে কিসের ভিতর বসা আছি? কোন বাগানের ভিতরে? জোরে বলুন, কোন বাগান? জান্নাতের বাগান। যারা মোড়ে, রাস্তাঘাটে, দোকানপাটে যারা চলাফেরা করতেছে, দাঁড়ায় আছে, তারা কি জান্নাতের বাগানে আছে? কি জোরে বলুন আছে? কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার জন্য সুযোগ দেওয়া হলে আমরা কি জান্নাতের সুযোগ গ্রহণ করব না জাহান্নামের সুযোগ গ্রহণ করব? জান্নাতের সুযোগ গ্রহণ করব। তা আমরা যে সুযোগ দেওয়া হলো দুনিয়ায়, সেই সুযোগ থেকে যদি আমরা হাত ছড়া করি, তাহলে ওই হাসরের ময়দানে কি নাজাত পাওয়ার আশা করা যায়? কি জোরে বলুন, যায়? যায় না। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতুহুমুল মালায়েকা। শুধু এই জায়গায় আল্লাহর রহমত নয়, এখানে আল্লাহর নূরের ফেরেশতা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা হাজির হয়ে কি করে? একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে। সুবহানাল্লাহ বলেন। ভর করতে করতে আসমান পর্যন্ত চলে যায়। আসমান পর্যন্ত যেই না যায়, আল্লাহ রব্বুল আলামিনের সাথে তাদের দিদার হয়। আল্লাহ জিজ্ঞাসা করেন, রে নূরের ফেরেশতারা, তোমরা কিসের জন্য আমার এখানে আসছো? ওই জমিনে আমার বান্দারা, অল্প কিছু বান্দা বাড়ি ঘর ফেলাই থুয়ে তারা কিসের জন্য খোলা আসমানের নিচে বসা আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলে ফেরেশতারা বলতে থাকবে, গো মালিক, আপনার বান্দারা ওই খোলা আসমানের নিচে বসা আছে। ওই খোলা জমিনের মধ্যে একটা ছোট্ট জায়গায় তারা বসা আছে, বাড়ি ঘর ফেলাইয়া রেখে, স্ত্রীর মহাব্বত ত্যাগ করে, সন্তানের মহাব্বত ত্যাগ করে তারা আপনার একটা জান্নাতের বাগানে তারা বসা রয়েছে। আমার মালিক জিজ্ঞাসা করবে, রে ফেরেশতা, আমার ওই সকল বান্দারা ওই খোলা আসমানের নিচে বসে তারা কি আশা করতে থাকে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, গো মালিক, আপনার বান্দারা কিছুই চায় না, দুনিয়ার ধন দৌলত চাই না, জমি জায়গা চাই না, টাকা পয়সা চাই না। আপনার বান্দারা শুধু তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি না সুবহানাল্লাহ? আমার মালিক জিজ্ঞাসা করবেন, ফেরেশতা, আমার ওই সকল বান্দারা কি আরো কিছু আশা করে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, গো মালিক, আপনার ওই সকল বান্দারা ওই খোলা জায়গায় বসে বসে জান্নাতের আশা করতেছে। কিসের আশা? আরো জোরে বলুন, কিসের আশা? জান্নাতের বাগানে বসে জান্নাতের আশা করে। ওগো মালিক, তারা জান্নাতের আশা করতেছে। আমার মালিক ডাক দিয়ে বলতে থাকবে, রে ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, গো না না গো মালিক, আপনার ওই সকল বান্দারা জান্নাত দেখি নাই, কিন্তু জান্নাত না দেখে কোরআন ও হাদিসকে বিশ্বাস করে, রসুলের মুখের বাণীকে বিশ্বাস করে জান্নাতের নিয়ামতের আশায় আপনার বান্দারা ওই খোলা আসমানের নিচে বসা আছে। তারপরে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে ফেরেশতাদের কাছে, আর কিছু যায় তারা?
বলবে আল্লাহ তারা জাহান্নামের ভয়ে ওই জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ চায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি জাহান্নামে যেতে চাই? কারা কারা চায় একটু হাত তুলে দেখাই তো। জাহান্নামে যেতে চায় না? আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা চাই কিসে যেতে? জান্নাতে যেতে। ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবে জাহান্নাম কি তারা দেখছে? ফেরেশতারা বলবে না আল্লাহ তারা জাহান্নাম দেখি নাই, কিন্তু কোরআন হাদিসকে বিশ্বাস করে ওই জাহান্নামের আগুনের ভয়ের কারণে তারা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চায়। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে শুনে রাখো, আমার বান্দা জান্নাত দেখি নাই, জান্নাতের আশায় বসে আছে। আমার বান্দা জাহান্নামের আগুন দেখি নাই, জাহান্নামের আগুনের ভয় আমার কাছে ক্রন্দন করতেছে। রে আমার ফেরেশতারা রে শুনে রাখো, আমার ওই সকল বান্দারা যদি ওই খোলা আসমানের ভিতরে বসে তারা মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলের শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি থাকতে পারে, তওবা করে যদি তারা ওখান থেকে যদি উঠতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিলাম আমার ওই সকল বান্দাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে জান্নাতি বান্দা হিসাবে তাদেরকে কবুল করে নিব। আরো জোরে বলি না সুবহানাল্লাহ? তাহলে আমরা এখানে যারা আসছি একটু পরে বাড়িতে চলে যাব নাকি? কি জোরে বলুন, বাড়িতে যাব? যে বাড়িতে ইশারের নামাজের পরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়া প্রধান বক্তা উঠলে আস্তে আস্তে চোখ ডলতে ডলতে আসবো, কে আশা করে আসা যাবে নাকি? না, শুরুতে বসছেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। পারবো না ইনশাল্লাহ? কারা কারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারবো? তো আল্লাহকে হাত উঠায় দেখায়। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই আলোচনা শুরু থেকে আলোচনা শেষ পর্যন্ত প্রধান বক্তার আখেরি মোনাজাত শেষ করে আমরা সকলে যাব ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার সময় শেষ। আসলে একটা আলোচনা এমনি তো যে সময় আমি উঠছি মাত্র 20 মিনিট সময়, 20 মিনিটের ভিতরে আলোচনা শেষ করতে হবে। তার মধ্যে দেখা যাচ্ছে ওই 10 মিনিটেই তো ভূমিকায় তো শেষ, 5 মিনিট শুকরিয়া আদায় করতে করতে শেষ, আছে মাত্র 5 মিনিট। 5 মিনিটে কি বলবো? আজকে আশা ছিল আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মাত, রসুলের আখিরি নবীর আখিরি উম্মাত, আমাদের সম্মান কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? কম, অনেক বেশি। তা আমরা রসুলকে, রসুলের আখিরি নবীর আখিরি উম্মাত হয়ে সেই আখিরি নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? কি জোরে বলুন, বাসি কি না? কম না বেশি? অনেক বেশি। কিন্তু একজন মানুষকে ভালোবাসতে হলে, আমি আপনাকে ভালোবাসবো, আপনার ভিতর কিছু গুণ থাকা দরকার আছে না? কোনো মানুষকে, কেউ কাউকে ভালোবাসলে তার ভিতরে কিছু গুণ থাকা দরকার আছে। তা হাদিস শরীফের ভিতরে আসছে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে হলে কমপক্ষে 4টা জিনিসের ভিতরে কোনো একটা জিনিস তার ভিতরে বিদ্যমান থাকা দরকার আছে। সেই 4টা জিনিস কি? আজকে যে আমাদের যুবক ভাইরা যে মাহফিল করছে, মাহফিলের আয়োজন করছে, মুরব্বী বাবাজিরা সহযোগিতা করছে, আসলে আমরা তাদেরকে ভালোবাসি, যুবকদের ভালোবাসি কিনা? এই যুবকেরা, আজকের যুবকেরা আগামী দিনের কি ভবিষ্যৎ নয়? যুবককে আমরা ভালোবাসি, কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের ভালোবাসতে হলে 4টার মধ্যে কোনো একটা থাকা দরকার আছে। আর আমরা হলো আখিরি নবীর আখিরি উম্মাত, নবীকেও আমরা ভালোবাসি। আমাদের নবীর ভিতরে 4টা গুণের ভিতরে কোন একটা গুণ আছে কিনা দেখতে হবে। কি দেখা জানা দরকার আছে কিনা? আছে। হাদিস শরীফের ভিতরে আসছে কোনো মানুষকে ভালোবাসতে হলে 4টা জিনিসের গুণ, তার ভিতর কোনো একটা গুণ কোনো মানুষের ভিতর থাকা লাগবে, থাকলেই তাকে ভালোবাসা যাবে। সেটা কি? 1 নাম্বার হলো জামালিয়াত। সকলে বলুন কি? জামালিয়াত। 2 নাম্বার হলো কামালিয়াত। 3 নাম্বার হলো কারাবাত। 4 নাম্বার হলো ইহসান। সুবহানাল্লাহ বলেন। জামালিয়াত শব্দের অর্থ সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি ছোট্ট ছোট্ট করে বলে যাব সংক্ষিপ্তভাবে। জামালিয়াত শব্দের অর্থ হলো সৌন্দর্য। কি বলুন তো? সৌন্দর্য। কামালিয়াত অর্থ হলো পরিপূর্ণতা।
কারাবাত শব্দের অর্থ হলো সম্মান, ইহসান শব্দের অর্থ হলো দয়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো মানুষের চেহারা ভালো থাকে আর বাকি তিনটা যদি না থাকে, তাহলে চেহারা ভালোর কারণে ওই মানুষকে আমরা ভালোবাসি কিনা? চেহারা সুরত ভালো, অনেক মানুষটাকে কি করে? ভালোবাসে। অনেকের আছে চেহারা সুরত ভালো, অথচ দেখা যাচ্ছে চরিত্র খারাপ, তাকে কি কেউ ভালোবাসে? বাসে না। কিন্তু চেহারা খারাপ চরিত্র ভালো ওই ব্যক্তিকে আমরা ভালোবাসি কিনা? বাসি। তৃতীয় নাম্বার হলো জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, অর্থাৎ সম্মান। আলেমদেরকে আমরা ইজ্জত করি কিসের কারণে? সম্মান দেই না আলেমদেরকে? কারণটা কি? তারা কোরআন হাদিস পড়েছে, আলেম হয়েছে, আর তারা কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে আছে বিধায় আমরা তাদেরকে কি করি? ভালোবাসি, তাদের সম্মানের কারণে। চতুর্থ নাম্বার হলো ইহসান, অর্থাৎ দয়া। চেহারা নাই, চরিত্র খারাপ, আবার দেখা যাচ্ছে সম্মান নাই, কিন্তু দয়া আছে ভিতরে, এই ব্যক্তিকে অনেকে ভালোবাসে না? কি বাসে কি না? বাসে। সম্মানিত হাজিরিন, কিন্তু এই যে চারটা মানুষের ভিতরে, কারোর ভিতরে একটা, কারোর ভিতরে দুইটা পাওয়া যায়, কিন্তু আপনার আমার নবী আখেরি নবীর ভিতরে চারিটা এই যে চারিটা সম্মান, এই যে চারিটা খুলুসিয়াত আপনার আমার নবীর ভিতরে ছিল। বলি না সুবহানাল্লাহ। প্রথম হলো জামালিয়াত, রসুলের সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? কি জোরে বলুন, কম ছিল না বেশি ছিল? কেমন বেশি ছিল? আপনার আমার নবীর সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের সৌন্দর্যের সাথে মিলি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সৌন্দর্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করছিলেন কাকে বলুন তো? হযরত ইউসুফ নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীকে চেহারা দিয়েছিলেন, এমন চেহারা যে ইউসুফ নবীকে চেহারার কারণে জুলাইখার সঙ্গে সাথীরা ইউসুফ নবীর চেহারা দিকে পাগল হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়ে গেছিল? পাগল হয়ে গেছিল। কেমন পাগল হয়ে গেছিল? জুলাইখা যে সময় ইউসুফ নবীকে তার বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন, হে আমার সঙ্গে সাথীরা, আমার বাড়িতে ইউসুফ নবী আসছে, তাকে কি একটু মেহমানদারি করবে না? সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম মেহমানদারি করার জন্য জুলাইখার সঙ্গে সাথীরা প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার সঙ্গে সাথীরা ইউসুফ নবীকে মেহমানদারি করবেন। জুলাইখা ডাক দিয়ে বলল, রে আমার সঙ্গী সাথীরা রে, আমার ইউসুফকে একটু তোমরা মেহমানদারি করো। জুলাইখার সঙ্গে সাথীরা ফল নিয়ে নিলেন, এক হাতে ফল নিলেন আর এক হাতে অস্ত্র নিলেন। সুবহানাল্লাহ বলেন? ইউসুফ নবীর সামনে বসা আছেন, জুলাইখার সঙ্গী সাথীরা ফল এক হাতে, অস্ত্র আর এক হাতে, আর চেহারাটা ইউসুফ নবীর চেহারার দিকে। সুবহানাল্লাহ বলেন? ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখার সঙ্গে সাথীরা এমন পাগল পারা হয়ে গেছিল, ওই জুলাইখার সঙ্গে সাথীরা ওই হাতে ফলগুলো কাটতে কাটতে নিজের হাতের আঙ্গুল কেটে ফেললো, কিন্তু একটা মুহূর্তের জন্য তারা টের পায় নাই। আরো জোরে বলি না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে সকল মানুষের যত সৌন্দর্য দিয়েছিল, সকল সৌন্দর্যের মধ্য থেকে অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দিয়েছিল। সুবহানাল্লাহ বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইউসুফ নবীর চেহারা দিকে জুলাইখার সঙ্গী সাথীরা হাত কেটে ফেলছিল। আর আপনার আমার নবীর চেহারা কেমন ছিল? আপনার আমার নবীর চেহারা সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যে সময় অন্ধকার রাতে ঘরের ভিতরে প্রবেশ করত, ওই সময় আমি দেখতাম আমার নবীর এই সৌন্দর্য চেহারা থেকে নূরের আলো এমন ভাবে ঝলকানি দিত, আমার নবীর চেহারার কারণে অন্ধকার ঘরটা আলোয় পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলি? আরো জোরে বলি না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, নবীর চেহারা, নবীর জামালিয়াত, নবীর জামালিয়াতের আলোচনা যদি এখন করা হয়, 1 ঘন্টা কেন 2 ঘন্টা নবীর জামালিয়াতের আলোচনা করেও শেষ করা যাবে না। নবীজির কামালিয়াতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই বিদায় হজ্জের ভাষণে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আর 2 ঘন্টা সময় লাগে।
কারাবাত সম্পর্কে আলোচনা করতে হলে তো অনেক সময়ের প্রয়োজন। ইহসান, রসুলের দয়া কেমন ছিল? রসুল সারাটা জীবন জিহাদের ময়দানে ইসলামের জন্য, কোরআনের জন্য তার জীবনটা তিনি এই কোরআন এবং ইসলামের জন্য তার জীবনটা তিনি ওই জিহাদের ময়দানে তিনি বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনের জন্য কাফেরদের সাথে বদদোয়া করি নাই। এই আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সম্মানিত হাজিরিন, এখন সমস্ত দিকে নামাজ হবে, আমরাও এখন আজান হবে, আজানের পরেই আমাদের নামাজ হবে। তা বিশেষ করে নামাজ মনে হয় 2-1 মিনিটের ভিতরে শুরু হয়ে যাবে অন্য মসজিদে। তা যাই হোক, অল্প সময়ের জন্য অল্প সময়ের ভিতরে আলোচনা করা, অনেক আলোচনা ইচ্ছা ছিল, আজকে কমপক্ষে 1 ঘন্টা পালেও সংক্ষিপ্ত করে এই 4টা পয়েন্টের উপরে কিছু আলোচনা করব ইচ্ছা ছিল। যাই হোক, তারপরে সময় স্বল্পতার কারণে হলো না। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে বাঁচায় রাখে এবং এমন যদি পরিবেশ যদি আমরা আবার যদি পাই, তাহলে ইনশাল্লাহ এই 4টা পয়েন্টের উপর যদি আলোচনা শুনি, আমাদের এই যে নিজের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তা আসি, আমরা এই 4টা পয়েন্ট আগামীতে আল্লাহ পাক যদি সময় দেয় ইনশাল্লাহ 4টা পয়েন্টের উপর আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আসছি আমাদের সকলকে যেন কবুল করে এবং এই মাহফিলে, তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা এবং প্রধান বক্তার আলোচনা শুনে আখিরি মোনাজাত করে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখান থেকে নিজের গুনাহগুলো মাফ করে যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমরা 2 ভাই, আমার বড় ভাই সেও প্রতিদিন তার কম বেশি প্রোগ্রাম থাকে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইসলামের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের এখনই আমাদের দাওয়াতি মেহমান সকলে চলে আসছেন। দ্বিতীয় মেহমানও আমাদের মাঝে এখনই হাজির হবে। তা দ্বিতীয় মেহমান আসার আগেই, আমাদের দ্বিতীয় বক্তা স্টেজে আসার আগেই অল্প সময় আপনাদের অনুরোধে আমি অল্প 2-1টা কথা বলবো ইনশাল্লাহ। তা যাই হোক, এখন ভূমিকা নিয়ে আলোচনা করার সময় নয়, স্বল্প সময়ে কাটছাট কিছু কথা বলতে হবে। আমরা একটু আগেই যে নাতে রসুল, নাচ শরীফটা শুনছি, সকলে শুনছেন না? আসলে নাটটা শুনে কি ভালো লাগছে না খারাপ লাগছে? কি ভালো লাগছে না? আসলে নাতের ভিতরে কি বলছে আপনারা বুঝতে পারছেন? রসুলের ভালোবাসা আমাদের আছে কিনা? আমাদের ভিতরে আছে। উনি বলছে না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহু আকবার বলি।
আমরা রসুলের ভালোবাসি কি বাসি না? জান্নাতের আশায় কি রসুলের ভালোবাসি? রসুলের ভালোবাসা আমাদের দিলে আছে, আমরা রসুলকে ভালোবাসি, আমাদের নবী আখিরি নবীকে ভালোবাসি আমাদের জীবনের চাইতে কম না বেশি? আরো জোরে বলি, কম না বেশি? আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রসুলের একদিন সাক্ষাৎ হলো। আল্লাহ রসুল বললেন, রে ওমর, ও রে ওমর, যাও কোথায়, কোথায় যাও রে ওমর? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার সাথে দিদার সাক্ষাৎ করার জন্য যাই। আমার নবী ডাক দিয়ে বললেন, রে ওমর, তুমি কি আমাকে ভালোবাসো? এরে ওমর, আমাকে কেমন ভালোবাসো? তুমি যদি বর্ণনা করতে আমি নবী শুনতাম। আমার নবী ডাক দিয়ে, আমার নবী কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে। শুধু জীবনের চাইতে নয়, স্ত্রী পুত্র, আমাদের ধন দৌলত যা কিছু আছে সব চাইতে আমার আপনার নবীকে ভালোবাসতে হবে কি হবে না? আরো জোরে বলি, হবে কি হবে না? রসুলেরা নবীকে ভালোবাসছিল, কেমন ভালোবাসা? আমাদের দ্বিতীয় মেহমান আসছেন, আমরা একটু নারায়ে তাকবীর ধ্বনি দেই। সকল বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, সাহাবাই কেরাম রসুলকে ভালোবাসছিল না? কেমন ভালোবাসছিল? জীবন দিয়ে না, নিজের জীবনটা বিলীন করে দিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দয়ার নবী, মায়ার নবী তায়েফের ময়দানে তার সমস্ত শরীরের রক্তগুলো ঝরাইছিল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? আমার নবী একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আছেন। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একটা কথা শুনতে পারি? আল্লাহ রসুল বললেন, আয়েশা রে, তুমি কি শুনবে? তুমি কিছু শোনার আগে তো আমার কাছে জিজ্ঞাসা করো, কি শুনবা বলো। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দেহ মোবারকটা এত সুন্দর, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারক দিকে তো আমি আশ্চর্য হয়ে যাই। নবী গো, আমার বিশ্বাস পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মতো কারো শরীর তৈরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার শরীর মোবারকের ভিতরে ছোটবেলায় মনে হয় বসন্তর দাগ হয়েছিল। আল্লাহ রসুল বললেন, রে আয়েশা রে, ও গো আয়েশা, শুনে রাখো, আমার শরীরে বসন্তর দাগ হয় নাই। আমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। রসুলের শরীরে মশা এবং মাছি পর্যন্ত বসতো না, তাহলে কেমন শরীর ছিল? কিন্তু রসুলের সমস্ত শরীরের ভিতরে বসন্তের মতো গোটা গোটা দাগ পড়ে আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো কোথার দাগ? আল্লাহ রসুল বললেন, আয়েশা রে, এই দাগগুলো অন্য কোনো দাগ নয়, এই দাগগুলো এমন দাগ যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য আমি নবীজি আমার এই জীবনটা কাফেরদের হাতে আমি সুবিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরেরা আমাকে বিভিন্ন দিক থেকে পাথর মেরে, ওই তায়েফের ময়দানে আমি যে সময় গিয়েছিলাম, তায়েফের ময়দানে যাওয়ার পরে আমাকে পাথর, দুই দিক থেকে পাথর মেরে আমার সমস্ত শরীরটা রক্তাক্ত করে দিয়েছিল। কিসের জন্য বলুন তো? ইসলামের জন্য না, কোরআনের জন্য না, দ্বীনের জন্য না। আর আজকে সেই ইসলামের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, দ্বীনের হক কথাগুলো যারা বলে, আজকে বিভিন্ন এই যে হাজত বলেন, জেলখানা বলেন, এগুলো ভরা উচিত ছিল কাদের দিয়ে বলুন তো? যারা বাটপার, বদমাইশ, ডাকাত, রাস্তাঘাটে ছিনতাই করে বেড়ায়, এমন নাফরমান আল্লাহর বান্দাদেরকে দিয়া ওই হাজত জেলখানাগুলো ভরা দরকার ছিল কি ছিল না বলুন? কিন্তু আজকে আপনি সারা বাংলাদেশে লক্ষ্য করে দেখুন, আজকে বদমাইশ, বাটপার যারা আছে তারা পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করতেছে।
যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা রসুলের শানে কথা বলে, আল্লাহর শানে কথা বলে, তাদেরকে নিয়ে আজকে হক কথা বলার কারণে এই সকল আলেমদেরকে নিয়ে জেলখানার ভিতরে মিথ্যা অপবাদ দিয়ে ঢুকানো হচ্ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আমরা চাই এই বাংলাদেশ যতদিন আছে 360 আউলিয়ার দেশে আমরা ইসলামের কথা বলবো। ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলবো। ঠিক কিনা বলেন? ইসলামের কথা বলবো। রক্ত যতদিন আমাদের শরীরে আছে, আলেম ওলামা এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে হকের কথা, ইসলামের কথা, দাওয়াতের কথা থেকে তারা পিছপা হবে না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন, সাথে ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে যাচ্ছেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখুন তায়েফের ময়দানে কাফের যুবক কাফেরেরা পাথর নিয়ে আপনার দিকে ছুড়ে আসতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। এবং তায়েফের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় গিয়েছিলেন, কাফেরেরা কেউ রসুলকে বিয়াদব বলে, কেউ রসুলকে পাগল বলে, কেউ রসুলকে বিভিন্ন উপহাসমূলক কথা বলে রসুলকে সম্মানহানি করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সকালে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষরা শুনে রাখো, দুনিয়ার ভিতরে তোমরা যারা আমার নবীকে, আমার বন্ধুকে পাগল বলতেছ, আমার বন্ধুকে তোমরা যারা উপহাস করতেছ, আমার বন্ধু পাগল নয়, আমার বন্ধু বিয়াদব নয়, আমার বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার সব চাইতে প্রিয় বন্ধু। বলি না সুবহানাল্লাহ। একে পাগল বলো না, রসুলকে উপহাস করো না। রসুলকে যদি পাগল বলা হয়, রসুলের শানে যদি বেয়াদব বলা হয়, বেয়াদবি করা হয়, আল্লাহকে ছাড় দেয়? জোরে বলুন, আল্লাহ ছাড় দেয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ালিদ বিন মুগিরা নামে একজন বিয়াদব ছিল রসুলের যুগে। এই বিয়াদব আল্লাহ রসুলকে বিভিন্নভাবে কটাক্ষ করত, গালি দিত, রসুলকে বলতো লিয়াস কাটা। নাউজুবিল্লাহ বলেন। কারণ রসুলুল্লাহর কোনো সন্তান, সব ছেলে সন্তানেরা ছোট্ট শিশু অবস্থায় ইন্তেকাল করেছেন। এই রসুলকে শিশু অবস্থায় সন্তানের ইন্তেকাল করার কারণে কাফেরেরা বলতো ল্যাস কাটা। নাউজুবিল্লাহ বলেন। যেই না ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রসুলের সামনে বিয়াদবি করা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গালি দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, রসুলের শানে যারা রসুলের সাথে বিয়াদবি করে, ইসলামে এবং কোরআনের সাথে যারা বিয়াদবি করে, এই সকল মুনাফিক মার্কা নামধারী মুসলমানদের গালি দিতে হবে এমন গালি নয়। আল্লাহ যারা রসুলের সাথে বিয়াদবি করছে তাদের কোরআনের ভিতরেও গালি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিদ বিন মুগিরা যে সময় রসুলের সাথে বিয়াদবি করে, ওই সময় আল্লাহ রসুল বললেন, হে ওয়ালিদ, তুমি কি জানো, তুমি তো আমার সাথে বিয়াদবি করতেছো, তুমি কি, তোমার পরিচয় কি তুমি জানো? ওয়ালিদ বললেন, কি পরিচয় আমার? বললেন, রে ওয়ালিদ, তুমি কিন্তু তোমার বাপের জারজ সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? অর্থ কি বোঝেন? বাপের কি সন্তান? জারজ সন্তান। মানে কি, বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান? অবৈধ সন্তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়ালিদ বিন মুগিরা রসুলের মুখের এই কথা শোনার সাথে সাথে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন আল্লাহর নবী তো রহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার নবী একদিনের জন্য ছোট্ট একটা মিথ্যা কথাও তিনি বলে নাই। কাফেরেরা রসুলকে অবিশ্বাস করা সত্ত্বেও রসুলকে মানত আলামিন হিসাবে, বিশ্বাসী হিসাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিদ বিন মুগিরা তিনি চিন্তা করলেন, আল্লাহ রসুল যে জীবনে মিথ্যা কথা বলি নাই, সারাটা জীবন সত্য কথা বলছেন, এই ওয়ালিদ বিন মুগিরা তো আমাকে জারজ সন্তান বলছেন, আমি কেমন জারজ সন্তান, আমার মায়ের কাছে আমি জিজ্ঞাসা করব। ওয়ালিদ বিন মুগিরা চলে গেলেন তার মায়ের কাছে। মা, ও গো মা, আর দেরি করা যাবে না গো মা, আজকে যদি আমি যেটা শুনবো, যেই প্রশ্ন আপনার কাছে করব, প্রশ্নের উত্তর সাথে সাথে দিতে হবে। মা ডাক দিয়ে বললেন, রে ওয়ালিদ, কি প্রশ্ন করতে চাও রে ওয়ালিদ?
ও ওয়ালিদ তুমি কি প্রশ্ন করবা করে ফেলো। ওয়ালিদ বিন মুগিরা বললেন, গো মা, আমরা জানি ওই মদিনা শরীফের ভিতরে যে মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আছে, সে তো কখনো মিথ্যা কথা বলে না, সত্য কথাই তো বলে। কাফিরেরা তাকে বিশ্বাস করে না, তারপরেও তাকে রহমাতাল লিল আলামিন হিসাবে বিশ্বাস করে। ওগো মা, ওই মোহাম্মদের মুখ থেকে আমি শুনছি আমি নাকি জারজ সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওয়ালিদ বিন মুগিরার মা ডাক দিয়ে বললেন, রে বাবা চিন্তা করো না, ও বাবা তুমি কি মোহাম্মদের সাথে কি বিয়াদবি করছো নাকি রে বাবা? ওই ওয়ালিদ বিন মুগিরা বললেন, মা আমি তো মোহাম্মদের সাথে বিয়াদবি করছি। ওই ওয়ালিদ বিন মুগিরার মা ডাক দিয়ে বললেন, রে বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, ওই মোহাম্মদ যেই কথাটা বলছেন এটা মিথ্যা নয়, এটা 100% 100% সত্য। সুবহানাল্লাহ বলবেন না? আরে ওয়ালিদ, তুমি যে সময় আমার পেটে আসো নাই, আমি তোমার মা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। ওয়ালিদ বিন মুগিরা শুনে রাখো, আমি একজনের বাড়িতে আমি রাখালগিরি করতাম, ছাগল চড়াইতাম, দুম্বা চড়াইতাম। এ ওয়ালিদ বিন মুগিরা, ওই বাড়িতে যে সময় আমি কাজের জন্য গিয়েছিলাম, ওই সময় ওই কাজের ভিতরে আমি থাকতে থাকতে ওই বাড়ির মানুষের সাথে আমি অবৈধ কাজ করছিলাম। কি কাজ? অবৈধ কাজ করছিলাম। যার কারণে যেই রাতে আমি অবৈধ কাজ করছি, ওই রাতেই তুমি আমার পেটের ভিতরে গিয়েছিলা। অর্থাৎ আল্লাহ রসুল যেটাই বলছেন, এটা রসুল বলে নাই, এটা স্বয়ং আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলছেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। শুনে রাখো দুনিয়ার মানুষ, যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে, রসুলের শানে যারা বিয়াদবি করবে, রসুলের ইসলামের জন্য যারা বিয়াদবি করবে, রসুলের শানে বিয়াদবি করলে তারা সাধারণ মানুষ নয়, তাদের জন্মের ভিতরে ত্রুটি আছে। ঠিক কিনা বলে? আরো জোরে বলুন ঠিক কিনা? যারা রসুলের শানে বিয়াদবি করবে তাদের জন্মের ভিতরে কি আছে? ভয় পান নাকি? কার কথা? আল্লাহর কথা বলার কারণে যদি বিপদ আসে সমস্যা আছে? আল্লাহর কথা, হক কথা শোনার কারণে বিপদ হলে সমস্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারা কোরআনের শরীফের ভিতরে 30 পারা নাজিল করছেন, 6666টা আয়াত নাজিল করছেন। এই 30টি পারার ভিতরে 29 নাম্বার পারা আছে। 29 নাম্বার পারার ভিতরে 2 নাম্বার যে সূরা আছে, সূরাতুল কলাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম দিয়ে, সময়ের কলমের কসম দিয়ে তিনি বলছেন। এই সূরার ভিতরে এই আয়াতটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এই আয়াতের ভিতরে সামনে পিছনে 10টা সূরার ভিতরে যারা রসুলের সাথে বিয়াদবি করে তাদেরকে গালি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি দুনিয়ার ভিতরে যারা রসুলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, দিন নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যারা গালিগালাজ করে, তাদের যদি আমরা জারজ সন্তান, বাবা মায়ের অবৈধ সন্তান বলি, সমস্যা আছে নাকি? আরো জোরে বলুন সমস্যা আছে? সমস্যা নাই। আর যদি আমরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের যদি আমরা প্রতিহত না করি, তাহলে ওই সকল বিয়াদব মুনাফিকদের সাথে আমাদেরও হাসর নাসর হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে তাদেরকে আমরা স্থান দিব? কি জোরে বলুন দিব না? দেখবেন প্রতি বছর এই বাংলাদেশে বলি, প্রতি বছর দেশে একটা করে নাস্তিক গজায়। কি গজায় বলুন তো? নাস্তিক গজায় না? হয় তারা রসুলের শানে বিয়াদবি করবে, না আল্লাহর এই একাত্মবাদের নিয়ে তারা বিয়াদবি করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত নাই। আমাদের দ্বিতীয় মেহমান, প্রধান আকর্ষণ তিনি আমাদের মাঝে এক্ষুনি চলে আসবেন, স্টেজে চলে আসবেন। তা আমরা ওনার আসার আগ পর্যন্ত আমরা অল্প দু একটা কথা শুনবো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, কষ্ট পাইছেন নাকি? কে জোরে বলুন কষ্ট পাইছেন? হক কথা বলা যাবে, হক কথা শোনা যাবে। হক কথা বললে যদি বিপদ আসে, জেল খাটতে হয়, রাজি আছেন? কে জোরে বলুন রাজি আছেন? কোরআনের কথা বলতে গেলে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, রাজি আছেন? সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের কথা বলবো। আজকে আলেম ওলামা যদি কোরআনের কথা, হক কথাগুলো যদি গোপন করে, আল্লাহর কসম
কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, ওই দিন ওই আলেমকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের নিকট প্রকাশ করে দেবে। এই সেই আলেম, দেখো এই দুনিয়ার ভিতরে টাকা ইনকাম করার জন্য দুনিয়ার ভিতরে সত্যটা গোপন করছিল, কোরআনের সত্য কথাগুলো গোপন করছিল, যার কারণে আজকে তার সাজা হলো, তার এই জিহুবাটা আগুনের কাঁচি দ্বারা কাটা হবে। ঠিক কিনা বলে? আমরা কি জিহুবা আগুনের কাঁচি দ্বারা কাটতে চাই? জোরে বলুন, কাটতে চাই? সম্মানিত হাজিরিন, তাহলে আসুন, রসুলের ভালোবাসা আমাদের দিলে দরকার আছে কিনা? আমরা বলছিলাম 4টা পয়েন্টের উপর আলোচনা করতে চাইছিলাম, যাই হোক সময় স্বল্পতার কারণে হতে পারি নাই। একটা হলো জামালিয়াত, একটা হলো কামালিয়াত, একটা হলো কারাবাত, আর একটা হলো ইহসান। এর ভিতরে ইসলাম সব আছে। সুবাহান আল্লাহ বলুন, আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ। রসুলের পরিচয় সব আছে। তা আমরা জামালিয়াত সম্পর্কে অল্প একটু আলোচনা শুনছিলাম। জামালিয়াত সম্পর্কে আমি আলোচনা করেই ইনশাল্লাহ বাকি 3টা আলোচনা করব না, পরে সময় হলে আলোচনা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় মেহমান আমাদের প্রধান আকর্ষণ আসার আগ পর্যন্ত আমরা জামালিয়াত সম্পর্কে একটু আলোচনা শুনতে চাই। রাজি আছেন? কি জোরে বলুন, রাজি আছেন? সম্মানিত হাজিরিন, বলছিলাম রসুলের চেহারা সুরত পৃথিবীর কোনো মানুষের চেহারা সুরতের সাথে মেলবে? কি জোরে বলুন, মেলবে? সম্মানিত হাজিরিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। মা আয়েশা বললেন, আমি একদিন আমার হাবিব বন্ধুকে, আমার স্বামী মুহাম্মদকে আমি গোসল দিতেছি। কি দিতেছি? গোসল দিতেছি। রসুল চৌকির ওপরে বসা আছেন, আমি আয়েশা পানি ঢেলতেছি রসুলের শরীর মোবারকের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে আমার পায়ের একটা বুড়ি আঙ্গুল ওই রসুলের চৌকির পায়ের নিচে প্রবেশ করলেন। পায়ের ভিতর যে সময় আমার পায়ের আঙ্গুল গেল, এক পর্যায়ে আমার আঙ্গুলটা ফেটে গেল এবং রক্ত বাহির হলো। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে সময় রসুলের শরীর মোবারকের ভিতরে পানি ঢেলতেছিলাম, এমন সময় আমার নবী, মায়ের নবীর চৌকির তলা আমার পায়ের আঙ্গুল চলে গেল। আমি রসুলের শরীর মোবারকের ভিতরে পানি ঢেলতেছি, এই পানি যে সময় সামনের দিক থেকে গড়ায়া যায়, আমার শরীরের রক্তগুলো রসুলের পানির সাথে গড়ায়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আয়েশা, ও আয়েশা, আমার শরীরের ভিতরে তুমি পানি ঢালো, এই পানি সামনের দিক থেকে গড়ায় যায় রে আয়েশা। এই পানির সাথে রক্ত যায়, কিসের রক্ত রে আয়েশা? আমার শরীর থেকে কি কোনো রক্ত বাহির হয় নাকি? মা আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী, আপনার শরীরের কোনো রক্ত নাই গো নবী, এই শরীরের রক্তটা হলো আমি আপনার স্ত্রী আয়েশার শরীরের রক্ত। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, কোথার রক্ত বাহির হয়? মা আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চৌকি যে সময় আপনি চৌকির উপর বসে পড়ছিলেন, আমার পায়ের একটা আঙ্গুল আপনার চৌকির পায়ের তলায় চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শরীর মোবারকের ভিতরে যে সময় পানি ঢেলি, আপনার চেহারা শরীর মোবারকটা দিকে আমি অবাক হয়ে যাই, পাগল হয়ে যাই গো নবীজি। এই শরীরের ভিতরে এত সুন্দর শরীরটা আমি দেখে অবাক, পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের আঙ্গুলটা আপনার টেবিলের চৌকির পায়ের তলায় চলে গেল, কিন্তু আমি টের পাই নাই গো নবী। আল্লাহর নবী বললেন, মা আয়েশা, ও গো আয়েশা, তুমি কি একটু ব্যথা পাও নাই রে আয়েশা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, ও গো নবী, যে আপনার এই চেহারা মোবারক এত সুন্দর দেখো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সকল মানুষকে যে চেহারা দিয়ে তৈরি করেছেন, সকল চেহারার অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দিয়েছিল। আর ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইকার সঙ্গী সাথীরা ফল কাটতে যে হাতের আঙ্গুল কেটে ফেলছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম গো নবীজি, আমি আল্লাহর কসম দিয়ে বলি, আপনার চেহারা যদি ইউসুফ নবীর চেহারা না দেখে ওই সকল ইউসুফ জুলাইখার সঙ্গী সাথীরা যদি আপনি নবী আপনার চেহারা দেখতো, তাদের হাতের আঙ্গুল নয় ওগো নবীজি, তাদের ওই অস্ত্র দ্বারা তাদের কলিজায় আঘাত করত, কলিজা দ্বিখণ্ডিত হয়ে যেত, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইয়া তারা এক বিন্দু পরিমাণও ব্যথা অনুভব করতে পারতো না। সুবহানাল্লাহ বলবে না? আরো জোরে বলি না সুবহানাল্লাহ? তাহলে আপনার আমার নবীর চেহারা, আপনার আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? রসুলের সাথে কি কাউকে তুলনা করা যাবে?
কি জোরে বলুন, রসুলের সাথে কাউকে তুলনা করা যাবে? আমার নবী হলো আখেরি নবী। নবী এমন নবী যে নবীর দ্বারা পৃথিবীটাকে কি করা হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবাহান আল্লাহ বলবেন না? আরও জোরে বলুন না সুবাহান আল্লাহ। রসুলের আশেক সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে জীবনের চাইতে ভালোবাসতেন, তাদের জীবনটা বিলীন করে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তায়েফের ঘটনা বলতে বলতে হাফ পর্যায়ে বলে আমি শেষ করছি। তায়েফের ঘটনা অনেক অনেক বেশি, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আমি দীর্ঘায়িত আলোচনা করতে চাই না। তা বলি, আল্লাহ রসুলের সাহাবাই কেরাম রসুলকে এমন ভালোবাসতো, উহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জিহাদের ময়দানে গেলেন, হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে স্ত্রীর কাছে গিয়েছিল।